মেয়েরা কখনোই এতটা মাসুম হয় না যতটা এরা নিজেকে দেখায়। এদের হাসির পিছনে লুকিয়ে থাকে একটি গভীর রহস্য। এদের চোখের পিছনে লুকিয়ে থাকে নিজের প্রবল ইচ্ছা, আবার অনেকবার চালাকি। মেকিয়াভেলি বলেছিলেন, প্রতিটা মানুষের একটি চেহারা থাকে, যে চেহারাটা ওই মানুষ এই পৃথিবীকে দেখায়, আর একটি চেহারা থাকে যেটা ওই মানুষ নিজের কাছেও লুকিয়ে রাখে। আর মেয়েরা এই কৌশলের মাস্টার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের 7টি এমন গভীর রহস্য বলতে চলেছি মেয়েদের সাইকোলজি সম্পর্কে, যা আজ পর্যন্ত আপনাকে কেউ বলেনি। আর এই রহস্যগুলো না জানার কারণেই আপনাকে মেয়েরা ব্যবহার করে, আপনাকে ক্লান্ত করে তোলে, আর এরপরে আপনার দিকে না তাকিয়ে তারা সামনের দিকে এগিয়ে যায়। তাই যদি আপনি সত্যিই মেয়েদেরকে বুঝতে চান, তাহলে আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করা যাক। প্রথম রহস্য, ধ্যান বা মনোযোগ হলো মেয়েদের প্রাণ। মেয়েরা ধ্যানের উপরেই বেঁচে থাকে। এটা হলো এদের জন্য ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ হলো আপনার জন্য নিঃশ্বাস নেওয়া। যখন একটি মেয়ে হাসি মুখে আপনার দিকে তাকায়, তখন আপনি ভাবেন ওই মেয়েটি হয়তো আপনাকে পছন্দ করে, কিন্তু সত্যিটা হলো ওই মেয়েটি কেবলমাত্র নিজের অহংকারকে তৃপ্ত করে। এদের ক্ষমতা এর উপরে নির্ভর করে যে কতগুলো মানুষ তার দিকে তাকিয়ে আছে, কতগুলো মানুষ তাকে দেখছে, কতগুলো মানুষ তাকে পছন্দ করে, কতগুলো মানুষ তার প্রশংসা করছে। আর এই কারণেই মেয়েরা বারবার জিজ্ঞেস করে, আমাকে দেখতে কেমন লাগছে। এদের জন্য আপনি কোনো প্রেমী নয়, বরং আপনি হলেন কেবল একটি দর্শক। যদি আপনি কন্টিনিউ ওই মেয়ের উপরে মনোযোগ দিতে থাকেন, তাহলে ওই মেয়েটি আপনাকে আরও বেশি আকর্ষিত করবে, ওই মেয়েটি আপনাকে ক্লান্ত করবে। আর যখন আপনার শক্তি শেষ হয়ে যাবে, তখন কোনো রকমের আফসোস ছাড়াই অন্য কারোর দিকে এগিয়ে যাবে। তাই মনে রাখবেন, কারোর উপরে মনোযোগ দেওয়াটা আপনার ভুল নয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত কারোর উপরে ধ্যান দেওয়া আপনাকে তার গোলাম তৈরি করবে। দ্বিতীয় রহস্য হলো ইমোশনের পরীক্ষা। মেয়েরা বারবার আপনাকে পরীক্ষা করবে, আর এটা হলো মেয়েদের একটি অভ্যেস। যে কারণে মেয়েরা কখনো আপনাকে ইগনোর করবে, কখনো বিনা কারণেই আপনাকে ছোট করার চেষ্টা করবে, কখনো আপনার আত্মসম্মানের উপরে আঘাত করবে। এই সব কিছু হলো আপনার জন্য পরীক্ষা, কারণ মেয়েরা দেখতে চায় সত্যিই কি আপনি মজবুত, নাকি কেবলমাত্র আপনি বাইরে থেকে নিজেকে মজবুত দেখান। আর ওই সময় যদি আপনি রেগে গিয়ে ভেঙে পড়েন, তাহলে তার জন্য আপনি দুর্বল হয়ে যাবেন, কিন্তু যদি আপনি শান্ত থাকেন, তাহলে আপনি তার জন্য একটি মজবুত মানুষ হবেন। তাই মেকিয়াভেলি বলেছিলেন, মেয়েরা বারবার আপনাকে পরীক্ষা করে, এটা দেখার জন্য আপনি কি সত্যিই সেটা যেটা আপনি নিজের সম্পর্কে বলেন। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই পরীক্ষাটা কখনোই শেষ হয় না। বারবার এরা আপনাকে পরীক্ষা করবে, আর যদি আপনি প্রতিবার এই পরীক্ষাতে পাশ করতে পারেন, তাহলে আপনি সম্মান পাবেন। তা না হলে এরা আপনাকে ইগনোর করে চলে যাবে। তৃতীয় রহস্য, সবসময় ভালো কিছু পাওয়ার ইচ্ছে। এদের চোখ সবসময় উপরের দিকে থাকে। এরা সবসময় এটা দেখে কে আপনার থেকে ভালো। হয়তো আজ আপনি তার জন্য অনেক স্পেশাল, কিন্তু কাল যদি এমন কোনো মানুষ চলে আসে যে মানুষটা আপনার থেকে ভালো, তাহলে মেয়েদের মন তার দিকে চলে যাবে। এই কথাটা শুনতে আপনাদের খারাপ লাগলেও এটাই হলো সত্যি। মেয়েদের মন সবসময় সুরক্ষা এবং ক্ষমতা পেতে চায়। এই কারণে মেয়েরা সবসময় এমন একটি পুরুষ খুঁজতে থাকে যে শক্তিশালী হবে, যার সমাজে সম্মান থাকবে, যাকে অন্য মানুষের থেকে বেশি বড় মনে করা হয়। আপনি হয়তো ভাবেন সামনের মানুষটি আপনাকে মন থেকে ভালোবেসেছে, কিন্তু সত্যিটা হলো সামনের মানুষটি আপনাকে ঠিক ততটাই চায় যতটা আপনি তার প্রয়োজন পূর্ণ করতে পারেন। যখনই তার মনে হবে অন্য কেউ আপনার থেকে ভালো, তখন সে আপনার হাত ছেড়ে দেবে। আর এটাই হলো কারণ অনেক পুরুষ ধোঁকা পায়, কারণ এরা মনে করেছিল সামনের মানুষটা কেবলমাত্র তার। কিন্তু মেয়েরা কখনোই কারোর হয় না, এরা কেবলমাত্র তারই হয় যে মানুষটি ওই সময় তার জন্য সবার থেকে ভালো হবে। 4 নম্বর রহস্য, চালাকির খেলা। মেয়েরা কখনোই সোজাসুজি লড়াই করে না। এদের আসল হাতিয়ার হলো চালাকি, ইমোশনাল ব্ল্যাকমেল। এরা কখনো আপনাকে অপরাধবোধ ফিল করাবে, আর আপনার মনে হবে যে ভুলটা হয়তো আপনারই, যদিও আসল খেলাটা সামনের মানুষটাই খেলছে। কখনো সে হঠাৎ করেই চুপ হয়ে যাবে, আপনাকে কনফিউশনের মধ্যে ফেলে দেবে যে আসলে আপনার দ্বারা কোথায় ভুল হয়েছে। কখনো কান্নার মাধ্যমে আপনাকে মাথা নত করতে বাধ্য করবে। আপনার মনে হবে আপনি হয়তো নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু সত্যিটা হলো সামনের মানুষটি আগে থেকেই আপনার মনের মধ্যে বীজ রোপণ করে রেখেছে, আর আপনার নেওয়া সিদ্ধান্ত কোথাও না কোথাও সামনের মানুষটির ইচ্ছের কারণেই হচ্ছে। মেকিয়াভেলি বলেছিলেন, একটি মেয়ের আসল শক্তি তার ইমোশনের মধ্যেই থাকে। এরা কোনো রকমের হাতিয়ার ছাড়াই যুদ্ধ জয় করে নিতে পারে। আপনার মনে হতে পারে আপনি হলেন রাজা, কিন্তু আসলে আপনার নিয়ন্ত্রণটা ওই মেয়ের হাতেই আছে। আর এটাই হলো এদের সবথেকে বড় পরিকল্পনা। এরা কখনোই আপনাকে সোজাসুজি আদেশ দেবে না, বরং এরা পরিস্থিতি তৈরি করবে, সংকেত দেবে, ইমোশন তৈরি করবে, আর আপনি নিজে থেকেই সেটা করবেন যেটা সে চাইবে। আর যদি আপনি এই খেলাটা একবার বুঝতে পারেন, তাহলে আপনি এখান থেকে বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি অন্ধ হয়ে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনি ওই মানুষটার খেলার পুতুল হয়ে যাবেন। আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার জীবন সব সামনের মানুষটার ইশারাতেই চলবে। 5 নম্বর রহস্য, 2 রকমের ইচ্ছে। একটি মেয়ের মনের দুটো ভাগ থাকে। একটি ভাগ চায় কেউ তাকে পাগলের মতো ভালোবাসবে,
আর অপর ভাগটা চায় সুরক্ষা, প্রতিনিধিত্ব। মেয়েরা এমন একটি পুরুষকে পেতে চায় যার সঙ্গে তার ইমোশনাল কানেকশন তৈরি হবে। অন্যদিকে মেয়েরা এমন একটি পুরুষও চায় যে তাকে সুরক্ষা দেবে, যে তাকে একটি ভালো জীবন দিতে পারবে, যার উপরে সে বিশ্বাস করতে পারবে। আর এই কারণেই আপনি দেখে থাকবেন মেয়েরা একজনকে মন থেকে চায় আর অন্যজনের সঙ্গে সংসার তৈরি করে। ইমোশনাল সাপোর্ট দেওয়া পুরুষ এদের জন্য চুম্বকের মতো হয়। এরা এটা খুব ভালো করে জানে হয়তো এই সম্পর্কটা স্থির হবে না, কিন্তু তারপরেও এদের মন ওই পুরুষের দিকেই যায়। অন্যদিকে সুরক্ষা দেওয়া পুরুষ এদের জন্য একটি প্রাচীরের মতো। এরা জানে এই পুরুষটাই তাকে সুরক্ষা দেবে, তাকে একটি ভালো জীবন দেবে, কিন্তু মনের মধ্যে কোথাও না কোথাও একটি শূন্যতা থেকে যায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মেয়েদের মনের ভিতরে ছায়া এবং প্রকাশ দুটোই থাকে। এই ছায়া এদেরকে বিপদের দিকে নিয়ে যায়, আর প্রকাশ এদেরকে সুরক্ষার দিকে নিয়ে যায়। আর মেয়েরা সারা জীবন এই দুটো ইচ্ছার মধ্যে ফেঁসে থাকে। এরা চায় কোনো একটি পুরুষ এই দুটো ভূমিকায় যেন পালন করতে পারে, কিন্তু খুব কম পুরুষই আছে যারা এমনটা করতে পারে। আর এই কারণেই এরা কখনো ইমোশনের পিছনে ছোটে, আবার কখনো সুরক্ষার কাছে ছুটে আসে। আর এই খেলাতে পুরুষের মন ভেঙে যায়, কারণ ওই পুরুষ ভাবে সে সব কিছু দিয়েছে, কিন্তু মেয়েরা তাদের ভিতরের এই দুটো ইচ্ছাকে কখনোই সম্পূর্ণরূপে শেষ করতে পারে না। 6 নম্বর রহস্য, সহজে পরিবর্তন হওয়া। আপনি হয়তো ভাবেন যদি সে আপনাকে ছেড়ে দেয় তাহলে সে কান্না করবে, সে ভেঙে পড়বে, আপনাকে বারবার মনে করবে। কিন্তু সত্যিটা হলো তার জন্য আপনাকে পরিবর্তন করাটা ততটাই সহজ যেমনটা একটি মানুষ পোশাক পরিবর্তন করে। আজকের সময়ে মেয়েদের কাছে বিকল্পের কোনো অভাব নেই। এদের চারপাশে হাজারো চেহারা আছে। সোশ্যাল মিডিয়াতে এদের একটি ইশারা, এদের একটি ফটো, এদের একটি হাসি হাজারো পুরুষকে নিজের দিকে আকর্ষিত করবে। আপনি হয়তো ভাবেন আপনি হলেন স্পেশাল, কিন্তু আপনি তার জন্য ওই ভিড়ের মধ্যে থাকা একটি চেহারা। আপনার জন্য সে একমাত্র হতে পারে, আপনার মনে সে সব থেকে স্পেশাল হতে পারে, কিন্তু মেয়েদের জন্য আপনাকে পরিবর্তন করাটা কঠিন নয়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, মেয়েদের অবচেতন মন খুব দ্রুত পরিবর্তন হয়। এদের মধ্যে ভুলে যাওয়া এবং এগিয়ে যাওয়ার ক্ষমতা পুরুষের থেকে অনেক বেশি থাকে। আর এই কারণেই যখন আপনি ধোঁকা পাওয়ার পরে কান্না করেন তখন আপনি রাতে ঘুমাতে পারেন না। যখন আপনার চোখ দিয়ে জল পড়ে ওই সময় সামনের মানুষটি অন্য কারোর সঙ্গে হাসতে পারে। তাই মনে রাখবেন, যদি আপনি তার কাছে প্রায়োরিটিতে না থাকেন তাহলে আপনি তার স্মৃতিতেও জায়গা পাবেন না। ওই মানুষটি এগিয়ে যাবে আর আপনাকে ওই অতীতেই ছেড়ে যাবে। আর এটাই হলো মেয়েদের সব থেকে বড় শক্তি, অর্থাৎ এগিয়ে যাওয়ার ক্ষমতা। আর অন্যদিকে এটাই হলো একটি পুরুষের সব থেকে বড় দুর্বলতা। 7 নম্বর রহস্য, মেয়েদের আসল চেহারা। প্রতিটা মেয়ের ভিতরেই একটি আলাদা চেহারা লুকিয়ে থাকে। এটা হলো এমন একটি চেহারা যা মেয়েরা পৃথিবীর মানুষকে কখনোই দেখায় না। আপনি দেখতে পাবেন তার মাসুম হাসি, তার মিষ্টি কথা, তার কোমলতা, কিন্তু এটা সম্পূর্ণ সত্যি নয়। মেয়েদের ভিতরে আরেকটি চেহারা লুকিয়ে থাকে, যে চেহারাটা লোভী হতে পারে, যে চেহারাটা নির্দয় হতে পারে, যে চেহারাটা কেবল নিজের স্বার্থের জন্য সবকিছু ত্যাগ করতে পারে। ম্যাকিয়াভেলি মেয়েদের এই চেহারাটাকে ছায়া বলেছেন। এই ছায়াটা প্রত্যেকটা মেয়ের ভিতরেই থাকে। এটা মেয়েরা গোপন করে রাখে যাতে এই সমাজের মানুষ তাকে ভালো মনে করে। কিন্তু যখন পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়, যখন তার মনে হয় আসল চেহারাটা দেখালে তার লাভ হবে, তখনই ছায়াটা বাইরে বেরিয়ে আসে। আর তখন আপনি দেখতে পান যে হঠাৎ করেই যে মেয়েটি কাল পর্যন্ত আপনার জন্য জীবন দিতে চাইছিল, আজ সে আপনাকে অপরিচিত করে দিয়েছে। আপনি হয়তো ভাবেন সে বদলে গেছে, কিন্তু সত্যিটা হলো সে কখনোই পরিবর্তন হয়নি। সে সবসময় এমনই ছিল, কেবলমাত্র আপনি তার ছায়াটাকে কখনো দেখতে চাননি। আর মেয়েদের এই ছায়ার রূপ এদের আসল ক্ষমতা। এরা চাইলেও সবসময় কোমল থাকতে পারে না, এরা চাইলেও সবসময় নিষ্কলঙ্ক থাকতে পারে না। এদের ভিতরের অন্ধকার, এদের ভিতরের খিদে কখনো না কখনো বাইরে প্রকাশ পাবেই। আর এখন আপনারা মেয়েদের সাইকোলজির ওই 7টি রহস্য সম্পর্কে জেনে গেছেন। আর এই সত্যিগুলো হয়তো শুনতে আপনাদের খারাপ লেগেছে, কিন্তু এই সত্যিগুলো আপনাকে মজবুত তৈরি করবে। আর যদি আপনি আজকের এই ভিডিওতে বলা কথাগুলোকে বুঝতে পেরেছেন, তাহলে আজকের পরে কোনো মেয়ে আপনাকে ব্যবহার করতে পারবে না। আপনি কখনো ভেঙে পড়বেন না, আপনি আত্মসম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবেন। মনে রাখবেন, মেয়েদেরকে বোঝার অর্থ মেয়েদেরকে ঘৃণা করা নয়, বরং এদের মনকে বুঝে নিজেকে বাঁচাতে হবে। আর যদি আপনি আজকের ভিডিওতে বলা কথাগুলোর সঙ্গে একমত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।